প্রথম কোয়েশ্চেন, এগুলো হচ্ছে সবই রাইটিং কোয়েশ্চেন। আমরা রাইটিং কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজুয়ালি কী করি, আমরা রাইটিংয়ের যে কোয়েশ্চেনটা আছে এটা পড়ি না। কেন পড়ি না? কারণ রাইটিং কোয়েশ্চেন সবগুলো সেমই হয়, উইদাউট রেথরিক্যাল সিনথেসিস এবং ট্রানজিশনের প্রবলেমও আমরা হচ্ছে অ্যান্সার চয়েসগুলো দেখলে বুঝতে পারি এটা ট্রানজিশনের প্রবলেম। আর রেথরিক্যাল সিনথেসিসের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সো এটা পড়া লাগে। আর অন্যান্য সকল রাইটিং কোয়েশ্চেন আমরা হচ্ছে ওগুলো পড়বো না। সো আমরা সরাসরি হচ্ছে টেক্সটটা পড়বো। কি বলছে টেক্সটে দেখি। আচ্ছা, আমরা যদি অ্যান্সার চয়েসের দিকে একটু তাকাই, আমরা দেখবো যে এখানে আসলে পাঞ্চুয়েশন চেক করছে, রাইট? প্রত্যেকটা ওয়ার্ড সেম 4টা অপশনের, বাট পাঞ্চুয়েশনটা চেঞ্জ হয়েছে। সো কোন পাঞ্চুয়েশনটা বুঝবে এটা বোঝার জন্য আমাদের আসলে টেক্সটটা ভালো মতো পড়তে হবে। In 1965, farm workers participated in a labor strike against grape growers to protest exploitation of farm workers. So farm workers 1965-এ গ্রেপ গ্রোয়ার্সদের বিরুদ্ধে হচ্ছে একটা লেবার স্ট্রাইক করেছিল, রাইট? এরপরে কি হয়েছিল? দ্য 5-year strike was the first time many common strike tactics were used. So many common tactics were used. অনেকগুলো কমন স্ট্রাইক ট্যাকটিক্স ইউজ করা হয়েছিল প্রথমবারের মতো। সো এই যে এরপরে একটা হাইফেন দিয়ে বয়কটস, কমিউনিটি অর্গানাইজেশন, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ব্ল্যাঙ্কে হবে কি? মার্চেস। সো মার্চেসের পরে কি হবে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। লাস্ট লাইনটা আমরা পড়ি, লাস্টে কি ক্লোজ আছে? লাস্টে আছে অ্যান্ড আলটিমেটলি রেজাল্টেড ইন আ ভিক্টোরি ফর দ্য ফার্ম ওয়ার্কার্স। অর্থাৎ এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখেন শুরুতে কি বলছে, দ্য 5-year স্ট্রাইক ওয়াজ দ্য ফার্স্ট টাইম মেনি কমন স্ট্রাইক ট্যাকটিক্স ওয়ার ইউজড। এইটা একটা ক্লজ। লাস্টে যদি পড়ি অ্যান্ড আলটিমেটলি রেজাল্টেড ইন আ ভিক্টোরি ফর দ্য ফার্ম ওয়ার্কার্স। সো এইটা কিন্তু যে প্রথম লাইনের সাথে অ্যাড হবে, রাইট? সো মাঝখানে এই যে হাইপেন দেওয়ার পরে কমন স্ট্রাইক ট্যাকটিক্সগুলো বলা হয়েছে, বয়কটস, কমিউনিটি অর্গানাইজেশন, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড মার্চেস, এগুলো আসলে নন এসেনশিয়াল ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো যদি প্যাসেজে নাও থাকতো তাহলেও এই প্যাসেজটা পরিপূর্ণভাবে বোঝা যেত, রাইট? সো যখন আমরা এখানে দেখতেছি একটা হাইপেন দিয়ে কিছু অ্যাক্টিভিটিস মানে কিছু স্ট্রাইক ট্যাকটিক্স বলা হয়েছে, সেগুলো আসলে এক্সট্রা ইনফরমেশন হিসেবে বলা হয়েছে। এটা যখন আমরা বুঝতে পারবো, এই যে শুরু হয়েছে কি দিয়ে? একটা হাইফেন দিয়ে। এইগুলো শেষও হবে একটা হাইফেন দিয়ে, অর্থাৎ মার্চেসের পরেও একটা হাইফেন হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে হাইফেন আছে, সো অপশন বি অ্যান্সার। এ, সি, ডি কোনোটা অ্যান্সার না। এখন এখানে যদি হাইফেন না দিয়ে এখানে যদি একটা কমা থাকতো হাইফেনের জায়গায়, তাহলে মার্চেসের পরে একটা কমা হতো। এখানে যদি হাইফেন না দিয়ে একটা কমা হতো তাহলে মার্চেসের পরে একটা কমা হতো। আবার এখানে যদি হাইফেন না দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট সাইন ইউজ করা হতো তাহলে মার্চেসের পরও আরেকটা এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে সাইন ক্লজ ওইটা ইউজ করা হতো, রাইট? সো এগুলো আসলে কেন ইউজ করা হয়? নন এসেনশিয়াল ইনফরমেশন আলাদা করার জন্য। ওকে ফাইন। সো আমরা এখানে বুঝলাম যে অ্যান্সার হবে বি নাম্বারটা।